আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে অর্থবহ করে তোলে, নামাজ। নামাজ শুধু কিছু শারীরিক নড়াচড়া বা মন্ত্র পড়া নয়। নামাজ হল আল্লাহর সাথে আমাদের সরাসরি সংযোগের মাধ্যম। এটি হল আমাদের রুহের খোরাক, আমাদের হৃদয়ের প্রশান্তি এবং আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। প্রথমেই নামাজের গুরুত্বকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। ১. আল্লাহর সাথে সম্পর্ক। নামাজ হল আল্লাহর প্রতি আমাদের আনুগত্য ও ভালোবাসা প্রকাশের সবচেয়ে সুন্দর উপায়। যখন আমরা নামাজে দাঁড়াই তখন আমরা আমাদের স্রষ্টার সামনে বিনয়ের সাথে দাঁড়াই, আমাদের সব কষ্ট ও আনন্দ তার সাথে ভাগ করে নেই। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই, আল্লাহ সর্বদা আমাদের সাথে আছেন। ২. মানসিক ও শারীরিক উপকারিতা। নামাজ শুধু আধ্যাত্মিক নয়, বরং এর অসংখ্য শারীরিক ও মানসিক উপকারিতাও আছে। নামাজে বিভিন্ন শারীরিক নড়াচড়া যেমন রুকু, সিজদা ইত্যাদি আমাদের শরীরকে সচল রাখে, রক্ত সঞ্চালন উন্নত করে এবং আমাদের শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গকে সুস্থ রাখে। অন্যদিকে নামাজের সময় আমরা যে ধ্যানমগ্ন থাকি তা আমাদের মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আমাদের মনকে শান্ত ও স্থির রাখে। ৩. সামাজিক বন্ধন। নামাজ আমাদের মধ্যে সামাজিক বন্ধন তৈরি করে। মসজিদে যখন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি তখন আমাদের মধ্যে একতা, সাম্য এবং ভ্রাতৃত্বের এক অনন্য অনুভূতি তৈরি হয়। ধনী গরিব, উঁচু নিচু কোনো ভেদাভেদ থাকে না। সবাই এক কাতারে দাঁড়িয়ে আল্লাহর সামনে নিজেদের সমর্পণ করে। ৪. শৃঙ্খলা ও সময় জ্ঞান। নামাজ আমাদের জীবনে শৃঙ্খলা নিয়ে আসে। প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় পড়া আমাদের সময়জ্ঞানকে উন্নত করে এবং জীবনে একটি রুটিন তৈরি করতে সাহায্য করে। এই শৃঙ্খলা শুধু নামাজেই সীমাবদ্ধ থাকে না, বরং জীবনের অন্যান্য ক্ষেত্রেও এর প্রভাব দেখা যায়। চলুন এবার একটি ছোট্ট গল্প শুনি। ধরুন আপনার একটি প্রিয় গাছের পরিচর্যা করতে হবে। আপনি যদি প্রতিদিন সেই গাছে পানি দেন, তার যত্ন নেন, তাহলে গাছটি সতেজ থাকবে, ফুল দেবে, ফল দেবে। আর যদি পানি না দেন তাহলে ধীরে ধীরে শুকিয়ে যাবে। ঠিক তেমনি নামাজ আমাদের রুহের জন্য সেই পানির মতো। আমরা যদি নিয়মিত নামাজ না পড়ি তাহলে আমাদের রুহও ধীরে ধীরে শুকিয়ে যাবে, আমাদের মন থেকে শান্তি ও প্রশান্তি হারিয়ে যাবে। আল্লাহ পবিত্র কুরআনে ৮২ বার নামাজের কথা বলেছেন। কুরআনের সূরা বাকারার ৪২ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, অর্থাৎ আর তোমরা নামাজ কায়েম করো, জাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। হাদিসে এসেছে, আন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সঙ্গে তাদের অর্থাৎ কাফেরদের মধ্যে পার্থক্যের চুক্তি হল নামাজ। যে এটি ছেড়ে দেয় সে কুফর করেছে। সুনানি তিরমিজি হাদিস নম্বর ২৬২১। আসুন আমরা সবাই নামাজের গুরুত্বকে উপলব্ধি করি এবং একে আমাদের জীবনের অংশ করে তুলি। নামাজ শুধুই একটি ইবাদত নয়, এটি একটি জীবন পদ্ধতি। এটি আমাদের অল্পকালে মুক্তির পথ আর ইহকালে আমাদের সকল সমস্যার সমাধান। আল্লাহ আমাদের সবাইকে নামাজ কায়েম করা তৌফিক দান করুন। আমিন। আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।